তো বাসা থেকে বের হইছি তেল নেওয়ার উদ্দেশ্যে। তেল নিতে গেলে মানে আজকে সকালে আমাদের শহরের যে একটা পাম্প, পুলিশ লাইন পাম্পে, সাইফুল ফিলিং স্টেশন, এটাতে আজকে সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা ছিল। তো গতকাল রাত 10টা থেকে মানুষ সিরিয়াল দেওয়া শুরু করছে। তো এখন বাজে 1টা 10, যা দেখি কি অবস্থা। মানে আমি বাসা থেকে টার্গেট নিয়ে বেরোচ্ছি, যদি অ্যাটলিস্ট মানে 100 বা মানে ম্যাক্সিমাম 100 বাইক থাকে সিরিয়ালে, তাহলে আমি সিরিয়ালে দাঁড়াবো। যদি মনে হয় যে না 100-এর বেশি বাইক আছে, তাহলে আমি আপাতত লাইনে দাঁড়াবো না। কারণ হচ্ছে আমার মিটারে যদিও হাফ ট্যাঙ্ক দেখাচ্ছে, বাট হিসাব মতে যে আমি মানে ফুল ট্যাঙ্ক করার পরে 491 কিলোমিটার চালাইছি, ধরেন 500 কিলোমিটার। এর মাঝখানে আমি একবার ফুয়েল নিতে পারছি মাত্র। মানে হচ্ছে এই তেলের সংকট লাগার পরে, ঈদের পরে আমি মাত্র একবার, ঈদের আগে ট্যাঙ্কি ফুল করছিলাম, এরপরে একবার 500 টাকার তেল নিতে পারছি এখন পর্যন্ত। সো বাইক একদম চালানো হচ্ছে না। তো আমার মানে ক্যালকুলেশন অনুযায়ী 4 লিটারের মতো তেল আমার ট্যাঙ্কিতে এখনও আছে বা থাকা উচিত, একটু এদিক সেদিক হইলে হইতে পারে। তো ভাবলাম একটু দেখে আসি কি অবস্থা। যেহেতু শুক্রবার, আমার ধারণা শুক্রবার, একে তো হচ্ছে শুক্রবার, দ্বিতীয়ত এখানে আমি আরেকটা মানে পাপ করতেছি, সেটা হচ্ছে আমি জুম্মার এক্স্যাক্টলি জুম্মার টাইমে যাচ্ছি। তো যদি না পাই তাহলে জুম্মা পড়বো, সমস্যা নাই। তো আমি যাচ্ছিলাম যে জুম্মার টাইমটাতে হয়তো মানুষের একটু ভিড় কম থাকলে থাকতে পারে। তো বেসিক্যালি এই মানে ইন্টেনশন নিয়ে এখন যাওয়া। তারা আমার এক ফ্রেন্ডের বাইকের তেল একদম শেষ, ও হচ্ছে একটা কাজে বাইরে আছে শহরের। ও আমাকে বলতেছে যে অল্প হইলেও তেল যেন আমি সিরিয়াল দিয়া হইলেও রাখি। সো এটাই মানে সংকট কোনোভাবেই কাটতেছে না। 10 এপ্রিল থেকে 23 মার্চ, অলমোস্ট 20 দিন। সো ওই 20 দিনে আমি বাইক চালাইছি হয়েছে আপনার 190 কিলোমিটার। ইয়েস, 191 কিলোমিটার। কারণ 300 কিলোমিটার ছিল 23 তারিখে আমার, এখন আছে 491। তার মানে আমি 191 কিলোমিটার বাইক রাইড করছি লাস্ট 20 দিনে। সো বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা চলতেছে। ইচ্ছা করেই বাইক মানে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইক বের করতেছি না। আল্লাহ, ওই সামনেই পাম্প, অলরেডি একটা অন্যরকম ভাইব দেখা যাচ্ছে। প্রাইভেট কার প্রচুর এদিকে লাইন দিচ্ছে। আচ্ছা, এটা প্রাইভেট কারের লাইন, এটা প্রাইভেট কারের লাইন। প্রাইভেট কার লাইন কত, খুব বেশি বলা যাচ্ছে না, আবার কমও না, ইটস ওকে। এখন দিয়া দেখি বাইকের কি অবস্থা। আল্লাহ, এই হইল বাইকের অবস্থা। খুবই ইনডিসিপ্লিন অবস্থা এইখানে। অলরেডি অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে। তারপরে হচ্ছে আপনার এইদিকে বাঁশ দিয়ে যে বেড়াটা দিছে ওটাই মানুষ যাওয়া শুরু করতেছে। তো এই হলো অবস্থা। লাইন খুব সম্ভবত কাশিজুলি মোড় পর্যন্ত গেছে। অনেকেই লাইন ব্রেক করে এদিকে ঢোকার চেষ্টা করতেছে। আমি কি করব বুঝতেছি না। আমার আসলে ওই লাইন টাইন ব্রেক করে এদিক দিয়ে ঢোকা আমার মানে নিজের কাছে সায় দিচ্ছে না। অন্যদিকে লাইন, আচ্ছা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কি হচ্ছে। ওই দিক দিয়ে ঢুকেন, ওই দিক দিয়ে।
কতক্ষণ আগে আসছেন? কতক্ষণ আগে আসছেন? 6:30, এখন বাজে 1টা। তাহলে ওই দিক দিয়ে যারা ঢুকতেছে তাহলে ওটা কেমনে ঢুকতেছে আবার? আচ্ছা, জুলাই যোদ্ধা কোটা না? আপনার কি 6টা 6:30 থেকে এখানে? 6:30। তো বেসিক্যালি যেটা জানতে পারলাম 6:30 থেকে ওনারা লাইনে ছিলেন, এখন বাজে হচ্ছে 1:15। তো 6:30 থেকে যারা লাইনে ছিল তারা আপাতত হচ্ছে পাম্পের কাছাকাছি চলে যেতে পারছে, আর বাকিদের অবস্থা হচ্ছে এই। এখনও পর্যন্ত অনেকে বাইক এইভাবে রেখে জুম্মার নামাজে চলে গেছে আই গেস। সো নো, আমি আজকে আর অ্যাটেম্প নিব না। মানে আপনি জাস্ট ইমাজিন করেন 6:30 থেকে একটা ব্যক্তি এখানে লাইনে দাঁড়ায় আছে, এখন বাজে 1:30, হুইচ মিন 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, প্রায় 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মানুষ তেল পাচ্ছে, তাও আবার 300 টাকার, হুইচ ইজ আনবিলিভেবল। আমি জানি না, আমার কথা হচ্ছে আমার ট্যাঙ্কি এই যে যেটা দেখতেছিলেন আমার এই 3 দাগ তেল আছে, ওই 3 দাগ পর্যন্তই আমি আসি। আমার বাইকের তেল যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আমি বাইক একেবারে প্যাকেট করে রাইখা তারপরে একেবারে বাইক চালানো বাদ দিয়ে শুরু করব। তো এই হইল অবস্থা। আমরা দেখি এইদিকের কি অবস্থা। তো আমি যেটা ভাবছিলাম যে অ্যাটলিস্ট মানে মিনিমাম হয়তো বা 500 থেকে 700 বাইক হবে এখানে, এখন মনে হচ্ছে আরও বেশিও হইতে পারে। কিছু করার নাই, আমি রং রোডে যাচ্ছি আস্তে আস্তে বাইক দেখার জন্য। আচ্ছা, এই হইল অবস্থা, আপনারা তো দেখলেনই। এই পর্যন্ত লাইন আসছে, মানে হচ্ছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড যে এলাকাটা ওইটা। ইয়েস, এই মুহূর্তে লাইনে দাঁড়ায় তেল নেওয়া কোনোভাবেই পসিবল না। যাই হোক, আমাদের ময়মনসিংহ জেলা প্রশাসন অলরেডি ফুয়েল পাস বা ফুয়েল কার্ড একটা সিস্টেম চালু করতে যাচ্ছে। আই হোপ নেক্সট উইক থেকে ওইটার মাধ্যমে যদি তেল দেওয়া হয় তাহলে অনেক ঝামেলা কমে যাবে। আমি আসলে বুঝি না মানুষের আসলে কি এত প্রয়োজন যে একটা মানুষ কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়ায় থেকে তেল নিচ্ছে। মানে ডাজন্ট মেক এনি সেন্স দো। আমার অন্যদের কথা জানি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এত প্রয়োজন নাই বাইক চালানোর যে আমি হচ্ছে 12 ঘন্টা 13 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবো, তারপরে এই 300 টাকার বা 400 টাকার 500 টাকার তেল নিব, আবার 2 দিন পরে এসে লাইনে দাঁড়াবো। এর থেকে বরং আমি তেলই নিব না। কি হয়েছে? যা বুঝলাম এইখানে সিরিয়াল যে খুব ভালোভাবে মেনটেন হচ্ছে বিষয়টা তাও না, অনেকেই উল্টাপাল্টা সিস্টেম করে ঢুকতেছে। একটু সাইড দেন, বেরোয় যাবো ভাই, একটু সাইড দেন, বেরোয় যাবো। সো বেসিক্যালি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যাদের কিটেড বাইক, বিশেষ করে স্পোর্টস বাইক R15 তারপরে হচ্ছে CBR CF মোটো SR ওই টাইপের বাইক যাদের আছে তাদের জন্য এই মুহূর্তে, বিশেষ করে যাদের নতুন বাইক তাদের জন্য এই মুহূর্তে বাইকে তেল ভরতে পাম্পে যাওয়াটা খুবই রিস্কি। কারণ যে অবস্থা আমি দেখে আসলাম এইখানে, আপনার বাইকে অ্যাটলিস্ট 100 স্ক্র্যাচ পড়বে, এটা মাস্ট। আল্লাহ, মানে কে কার ইন্ডিকেটর ভেঙে দিতেছে, কে কার পিছন দিয়া তেল লাইটে লাগাই দিতেছে, কিচ্ছু বলা যাচ্ছে না। ওকে, মিশন ফেইল্ড। আমি আসলে মানে মিনিমাম
আমার মিনিমাম এক্সপেকটেশন ছিল খুবই যে আমি তেল নিতে পারবো, কারণ আমি অলরেডি জানি কালকে রাত থেকে মানুষ লাইন দিচ্ছে। সো আমি এখন হুট করে আইসা 1-1.5 ঘন্টা লাইন থেকে তেল পাবো না, এটা মোটামুটি আসা যেত। তারপরেও একটা মানে ছোট্ট আশা ছিল যে যদি জুম্মার টাইমে মানে এই ফাঁকা মাঠে একটা গোল দেওয়া যায় আর কি। সো এটা হইল না। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ধারণা বাংলাদেশের সবগুলা পাম্পের অবস্থা এই মুহূর্তে সেম। যেসব পাম্পেই তেল দিচ্ছে সবগুলোতেই একই অবস্থা। ময়মনসিংহে এই আমার জানা মতে আজকে 3টা পাম্পে তেল দিচ্ছে, সবগুলোর একই অবস্থা। আমি আর বাকি 2টাতে যাব না, এটা আমার বাসার কাছে, তাই আসলাম। অল্প একটু তেল খরচ হলো আমার, বাট আমি যদি বাকি 2টাতে এরকম মানে রিস্ক নেই, তাহলে দেখা যাবে আমার 1 লিটার 1.5 লিটার তেল চলে যাবে। সো এই রিস্ক আপাতত নিচ্ছি না। সিচুয়েশনটা আসলে এরকম দাঁড়াইছে যে খোলা বাজারে তেল মানুষ, আমি যেটা বললাম, মানুষ 200 টাকা 300 টাকা দিয়ে কেন কিনবে না? আপনি জাস্ট ইমাজিন করেন, আপনি একটা মানুষ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পাম্পে লাইনে দাঁড়ায় আছেন, আপনি তেল পাচ্ছেন ধরেন 500 টাকার 4 লিটার তেল। তো 4 লিটার তেল যদি আপনি খোলা বাজারে 200 টাকা লিটার কিনেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে 800 টাকা, অর্থাৎ আপনার 300 টাকা এক্সট্রা লাগবে। এখন অনেক মানুষ আছে যাদের কাছে মানে এই হাফ বেলা সময়ের দাম 300 টাকার থেকে অনেক 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 বেশি। আপনি চিন্তা করেন, বাংলাদেশে এইরকম মানুষ খুব কম আছে যাদের সারা দিনের দাম 600 টাকার কম। একদম যারা হচ্ছে ওই দিনমজুর বা খেতে কামারে কাজ করে, যাদের মানে আমি বললাম যে মানে যারা হচ্ছে কায়িক শ্রম দেয়, বুদ্ধিভিত্তিক পরিশ্রম যারা না করে, একদম সরাসরি গায়ে গথর কাটা যেটা, তারপরেও কিন্তু মানুষ ডেইলি 600 থেকে 700 টাকা পায়। সো আপনি একবেলা সময় আপনার মানে জীবন থেকে যে একটা বেলা নষ্ট করতেছেন, ওইটার একটা দাম আছে। ও বেসিক্যালি আমি আমার মতো করে একটা অ্যাভারেজ মানুষের মানে পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, ধরেন একটা মানুষ মান্থলি সে 30,000 টাকা ইনকাম করে, তার মানে সে পার ডে 1,000 টাকা ইনকাম করে। ধরেন সে কাজ করুক, সে কোনো স্কিলস দিয়ে কোনো সার্ভিস প্রোভাইড করুক, হোয়াটএভার। একটা মানুষ পার ডে 1000 টাকা যদি ইনকাম করে, তাহলে তার হাফ ডেতে মানে তার যে টাইমের ভ্যালু, অ্যাটলিস্ট ওই সকাল 6টা থেকে 2টা পর্যন্ত তো কেউ কাজ করে না, ধরে নিলাম করে, তার মানে হচ্ছে তার অ্যাটলিস্ট 500 টাকার ভ্যালু বা টাইম নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে মানুষ খোলা বাজারে 200 টাকা লিটার তেল কিনতেই পারে, এটা আসলে দোষারোপ করার কিছু নেই। আপনার যখন প্রয়োজন হবে, প্লাস আপনার যখন টাইমের ভ্যালু টাকার থেকে বেশি হবে, তখন আপনি টাকার দিকে ঝুঁকবেন না। আমরা অনেকেই আছি যারা হচ্ছে 100 টাকা বাঁচানোর জন্য হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতে রাজি আছি। আবার অনেকেই আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাঁচানোর জন্য 200 টাকা দিতে রাজি আছে। সো প্রত্যেকের টাইমের দাম সমান না। যদিও আপনার 24 ঘন্টা সারাদিন, আমারও 24 ঘন্টা সারাদিন, যিনি সচিবালয়ে কাজ করেন তারও 24 ঘন্টায় দিন হয়, যিনি রিক্সা চালান তারও 24 ঘন্টায় দিন হয়। তবে প্রত্যেকের টাইমের ভ্যালু কিন্তু টোটালি আলাদা। সো আমার টাইমের ভ্যালু খুব একটা বেশি না। আমি আমার মনে হয় কত মিনিট, 15 থেকে 20 মিনিটের মতো সময় নষ্ট করলাম, আর একটু তেল নষ্ট করলাম, আপডেটটা জানতে পারলাম। তো এই ছিল আজকের অবস্থা। বাসার কাছাকাছি চলে আসছি। আবার অন্য একদিন যেদিন তেল নিতে অ্যাটেম্প নিব, সেই দিন আবার ক্যামেরা অন করব, আপনাদের সাথে নিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।